81 মাদারবোর্ড সমস্যাটা আপনাদেরকে বলি। তো সমস্যাটা কিন্তু মাদারবোর্ড কোডিং করতেছে, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু কোডিং করতেছে, ডিসপ্লে কোডিং আসতেছে। একটু বুঝে নেন, এই যে ডিসপ্লে কিন্তু কোডিং করতেছে, বা আপনারা দেখেন একটু বিপটা যদি দেখতে থাকেন, একটু কিন্তু ডিসপ্লে দেওয়ার আগে কিন্তু বিপ করতেছে, বিপ করার পরে কিন্তু ডিসপ্লেও দিয়ে দিছে, এবং কোনো ধরনের আমাদের এলইডি টিভিতে কোনো ধরনের ডিসপ্লে নাই, আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ চলার পর আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাটা, যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো আমি একটা ভালো ডিবেগার্ড কার্ড লাগাই আপনাদের জন্য, ভালো একটা ডিবেগার্ড কার্ড লাগাই। আমি কোডিংটা আপনাদেরকে দেখাই পিসিএস 16-টে, যেহেতু ওটা আগের কার্ড। আবার যখন অন করে দেব এই প্যানেল থেকে, আপনারা একটু দেখবেন যে বিপার লাগাইছি এবং বিপ দেবে, বিপ দেওয়ার পরে ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লে কোডিং দিচ্ছে, ডিসপ্লে কিন্তু কোডিং দিচ্ছে কিন্তু ডিসপ্লে দিচ্ছে না। মানে ডিসপ্লে কোডিং দিচ্ছে আবার ডিসপ্লে দিচ্ছে না। তো আমাদের এই সলটটার প্রবলেম, এই সলটটাতে কিন্তু কোডিং করতেছে না, আমাদেরকে এই সলটে লাগিয়ে দিতে হবে। এই বিপ করতেছে। আমি আবারও আমার এনালাইজার কার্ডটা আমাকে এইভাবে লাগাইতে হবে, অর্থাৎ এই কার্ডে লাগাইতে হবে। আপনারা বুঝতে পারবেন। আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। এই যে আমি কোডিং দিচ্ছি, দেখবেন, কোডিং দেখবেন এবং বিপারের সাউন্ড শুনবেন। আবার বন্ধ হইল। এই কোডে আবার কোডিং দেয় না কেন রে? আচ্ছা, এই অ্যানালাইজারে কোডিং উঠতেছে না। আচ্ছা, আমি সলটটা চেঞ্জ করে দিই। কোডিং কেন উঠবে না রে? তো আপনাদেরকে দেখাই, আসলে মূলত এই অ্যানালাইজার কার্ডে এই যে কোডিং কিন্তু এটাতে উঠতেছে,